Dear student, I hope you are well. I am also well by the grace of Allah. I am Rafiul Islam, a state teacher of English, Ideal Residential Model School, Chittimandu, Dispur. Everybody welcome in my online class. I want to discuss a new topics about changing sentence. Changing sentence are two kinds. তো দেখে নেওয়া যাক চেঞ্জিং সেন্টেন্স যে দু প্রকার কি কি। আমরা শুরুতে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। আই অ্যাম অনেস্ট, এটাকে আমরা চেঞ্জিং সেন্টেন্স অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি আই অ্যাম নট অনেস্ট। এটিও একটি পরিবর্তন। আবার এটাকে লেখা যেতে পারে আই অ্যাম নট ডিসঅনেস্ট। তো এখানে একটু আলোচনার সুবিধার্থে দেখা দিচ্ছি যে আসলে চেঞ্জিং সেন্টেন্সটিকে দুইভাবে করা যায়। একটি হচ্ছে আই অ্যাম অনেস্ট, আই অ্যাম নট অনেস্ট। এখানে এটাও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়েছে, বাট এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে কি হয়েছে, অর্থের পরিবর্তন হয়ে গেছে। উপরেটাকে লক্ষ্য করো, আই এম নট ডিসঅনেস্ট, আই এম নট ডিসঅনেস্ট, আমি সৎ নই। তাহলে এখানে আমি অসৎ নই, তার মানে কি অর্থের কোনো পরিবর্তন হয়নি। তো আমাদের সিলেবাসগত যে বিষয়টি আলোচনা সেটি হচ্ছে অর্থের পরিবর্তন না করে চেঞ্জিং করা। তো আমরা আজকে আলোচনা করব অর্থের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করে নেগেটিভ করা যায় সে বিষয়টি নিয়ে। তো চলে আসি মূল আলোচনায়। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তো আমরা শুরুতে আগে আসলে রুলস না, আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল আলোচনার পাশাপাশি কিভাবে রুলসগুলো তৈরি হচ্ছে আমরা রুলসগুলো নিজেরাই বুঝবো এবং নিজেরাই তৈরি করতে পারবো, সেই আশা রেখেই আজকের ক্লাসটি আমি শুরু করছি। তো আমরা প্রথমে আসি ওয়ানলি, এখানে আমরা এক্সাম্পল দেখতে হচ্ছে ওয়ানলি আল্লাহ ক্যান সেভ আস। এটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওয়ানলি আল্লাহ ক্যান সেভ আস। এর অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ আমাকে রক্ষা করতে পারে আমাদেরকে। তো এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে এই নেগেটিভটা হবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না। তো সেটা নেগেটিভ ফর্ম হবে নান বাট আল্লাহ ক্যান সেভ আস। তো আমরা এখানে যে দেখি কি দেখতে পাচ্ছি যে অনলির পরিবর্তে সেন্টেন্সটিতে ওয়ানলির যে জায়গাটা ছিল, স্থানটি ছিল, সেখানে আমাদেরকে এখানে কি ব্যবহার করা হয়েছে, আমরা কি ব্যবহার করেছি, নান বাট ব্যবহার করেছি। তাহলে অনলির পরিবর্তে কি ব্যবহার করেছি, নান বাট। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওয়ানলি থাকলে নান বাট হবে। তো হ্যাঁ, ওয়ানলি থাকলে স্টুডেন্ট কিন্তু ওয়ানলি থাকলে নান বাট হয়, তবে সেটি অবস্থা অনুযায়ী প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা জানতে হবে। সেটি হচ্ছে কি, আমরা এখন রুলসে চলে আসি। ওয়ানলি বাই অ্যালোন দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে তাকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হয়। ওয়ানলি বাই অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে, ব্যক্তিকে বোঝায়। ওয়ানলি বাই অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে ওয়ানলি বাই অ্যালোনের পরিবর্তে আমাদেরকে ইউজ করতে হবে, we have to use নান বাট। বোঝা গেছে আশা করি। বিষয়টা আবারও বোঝার চেষ্টা করছি, তোমরা আবারও ভালো করে বোঝার চেষ্টা করো যে ওয়ানলি দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে ব্যক্তিকে যদি নির্দেশ করে সেক্ষেত্রে আমরা নান বাট ইউজ করে তাকে নেগেটিভ করব। শুধু এতটুকুই পরিবর্তন। বেসিক্যালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গিয়ে দেখো শুধুমাত্র একটি জায়গায় পরিবর্তন হয়েছে, সেটা কি পরিবর্তন, ওয়ানলি থেকে হয়েছে নান বাট। তাহলে যদি ওয়ানলি বাই অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, নান বাট। যদি বস্তুকে নির্দেশ করে তাহলে বস্তুকে নির্দেশ করার অর্থে আমরা কি ব্যবহার করব, নাথিং বাট। আর যদি সে ব্যক্তি বস্তু না বোঝে, কি বোঝায়, বয়স অথবা সংখ্যাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা অনলির জায়গাটাতে আমরা কি ব্যবহার করব, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এখানে কি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যখন ব্যক্তি অর্থে অনলি যে কোনো জায়গায় থাক না কেন, যদি ব্যক্তি অনলি বলতে আমরা যদি ব্যক্তিকে নির্দেশ করে অনলি দ্বারা, সেক্ষেত্রে নান বাট সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। এই বিষয়টা ভালো করে বিশেষ বিষয় দিয়ে একটা বিশেষ দ্রষ্টব্য যে
অনলি দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নান বার্বটি সেন্টেন্সের শুরুতে বসে, এবং অনলি দ্বারা যদি ব্যক্তি না বোঝে অন্য কিছু, যেখানে অনলি আছে ঠিক সেই স্থানটাকে আমরা পরিবর্তন করলে অনলি পরিবর্তে নাথিং বাট বা নট মোর দেন অথবা নট লেস দেন অর্থভেদে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা একটু একটা এক্সাম্পলে আসি। রানা ইজ অনলি মাই ফ্রেন্ড, রানা ইজ অনলি মাই ফ্রেন্ড। অনলি এখানে সেন্টেন্সে কিন্তু মাঝে মাঝে জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু অনলি দ্বারা কাকে নির্দেশ করেছে বোঝা যাচ্ছে? ব্যক্তি। অনলি দ্বারা কি ব্যক্তিকে নির্দেশ করা হয়নি? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অনলি পরিবর্তে কি নিতে হবে? নান বাট নিতে হবে। নান বাট রানা ইজ মাই ফ্রেন্ড। কিছু বোঝাতে পেরেছি? এক্সাম্পল দ্বারা যেটা একটু আগে বলেছিলাম, যে বিশেষ দ্রষ্টব্যের কথা বলেছিলাম, যে অনলি দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে কি করবে? নান বাট। বিষয়টা নিশ্চয়ই বুঝে গেছো। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা এক্সাম্পলটা একটু দেখো ভালোভাবে। আই নিড অনলি ইংলিশ বুক। এখানে অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? ভালো তো, কি বোঝানো হয়েছে? অনলি দ্বারা কি ব্যক্তিকে বোঝানো হয়েছে? না, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে অনলি দ্বারা কি একটি ইংরেজি বই। তাহলে বইটা কি? বস্তু। তাহলে বস্তু যদি হয় তাহলে কি ব্যবহার করা যাবে? ক্ষেত্রে কি বলছে? নাথিং বাট। কিন্তু নাথিং বাট কি সেন্টেন্সে শুরুতে করবে নান বাটের মতো? না, যেখানে অনলি আছে ঠিক সে জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে এটাকে নেগেটিভ কি হবে? আই নিড nothing but English book। তো আশা করি বিষয়টি অনলি ব্যালেন্সের সূত্রটি তোমাদের, আমি আশা করতেছি যে অনলি ব্যালেন্সের সূত্র তোমাদের আয়ত্ত হয়ে গেছে। তো ঠিক অনুরূপভাবে যদি সেক্ষেত্রে বয়স কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করব। তো সূত্র নাম্বার 1 মোটামুটি তোমাদের আশা করি যে শেখা হয়ে গেছে। তো আমরা এখন রুলস নাম্বার 2 তে আলোচনা যাচ্ছি। তো তার আগে আমরা বলেছি তাকে এক্সাম্পল দেব, তারপর আমরা সূত্র নিয়ে আলোচনা করব। এখানে এসো, আই মাস্ট পাস দ্য এক্সাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে মাস্টের পরিবর্তন হয়েছে। মাস্ট কার পরিবর্তন হয়েছে? শুধুমাত্র মাস্টের। মাস্টের পরিবর্তে এখানে কি হয়েছে? ক্যান নট বাট আসছে। তাহলে এখানে সূত্রটি হচ্ছে যে মাস্ট থাকলে ক্যান নট বাট হয়, মাস্ট থাকলে ক্যান নট বাট হয়। এখান থেকে বোঝা যাচ্ছে সূত্র আসি যে মাস্ট থাকলে কি হয়? ক্যান নট বাট হয় এবং ক্যান নট হেল্পও হয়। দুইটি বিষয় আছে। মাস্ট দ্বারা অ্যাফারমেটিভ, মাস্ট থাকলে অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে যদি মাস্ট থাকে সেটাকে নেগেটিভ করতে হলে মাস্টের করতে আমরা ক্যান নট বাট ব্যবহার করতে পারি, ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি। ক্যান নট বাট ব্যবহার করলে আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে, আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম নিতে হবে, মাত্র প্রিন্সিপাল পারসন আইএনজি যোগ করে দিতে হবে। তো আমরা এক্সাম্পলগুলো আবার একটু দেখি। আই মাস্ট পাস দ্য এক্সাম। তো এখানে মাস্টের করতে আমরা কি ব্যবহার করছি? ক্যান নট বাট। এটা আমরা কি করতে পারি? ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি। তো হেল্প ব্যবহার করলে কি হবে? এই যে প্রিন্সিপাল ভার্বটি আছে না, সেটাতে আইএনজি হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে ক্যান নট যদি বার্ড হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আই মাস্ট পাস দ্য এক্সাম এর নেগেটিভ ফর্ম হচ্ছে আই ক্যান নট বাট পাস দ্য এক্সাম, অথবা আই ক্যান নট হেল্প পাসিং দ্য এক্সাম। সো আশা করি এই দুটি রুলস তোমাদের এখন আয়ত্ত হয়ে গেছে। আমি এখন তৃতীয় নাম্বার ধাপে যাচ্ছি। দেখো, এভরি বডি উইশ টু বি হ্যাপি। প্রত্যেককে সুখী হতে চাই। এভরি বডি উইশ টু বি হ্যাপি, আমরা প্রত্যেকে সুখী হতে চাই, এটা আমাদের ড্রিম। তো এভরি বডি উইশ টু বি হ্যাপি, এখানে আমরা লক্ষ্য করি আসলে অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স হয়েছে কি কি পরিবর্তন হয়েছে, কোন কোন স্থানগুলো পরিবর্তন হয়েছে লক্ষ্য করো। এখানে ইভরি যে স্থানটি, ইভরি বলতে কি বসেছে? দেয়ার ইজ নো। ইভরির স্থানে কি বসছে? দেয়ার ইজ নো বসছে। আর কি পরিবর্তন হচ্ছে? এরপরে ইভরির যে সাবজেক্ট, ইভরির পরে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে এবং অতিরিক্ত এখানে বার্ড বসেছে, অর্থাৎ সাবজেক্টের পরে বার্ড বসেছে। এছাড়া বাকি যা কিছু ছিল সব পূর্বে ন্যায় রয়ে গেছে।
তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ইভরি থাকলে ইভরির জায়গায় দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে। ইভরি পরবর্তী যে সাবজেক্ট সেটি নাউন, ইভরি সাধারণত নাউনকে নির্দেশ করবে। তো দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট বলবে প্লাস সাবজেক্টের পরে অতিরিক্ত বার্ড বলবে, বসলে সেন্টেন্সটিকে নেগেটিভ করা যাবে। এক্সাম্পলে আমরা সূত্রে আসি যে ইভরি প্লাস নাউন যদি থাকে তাহলে দেয়ার ইজ নো প্লাস নাউন হবে এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ বাকি সেন্টেন্সটিকে ব্যবহার করতে হবে। দেয়ার ইজ নো noun plus bird, bird plus rest of the part of the sentence। তাহলে ইভরি জায়গাটা কি হচ্ছে দেয়ার ইজ নো হচ্ছে এবং এরপরে যে নাউন ফর্ম ছিল বডি, ইভরি পরিবর্তে দেয়ার ইজ নো বডি ব্যবহার করা হয়েছে এবং এখানে অতিরিক্ত বার্ড ব্যবহার করা হয়েছে। তাহলে ইভরি দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি তাহলে ইভরির জায়গায় আমরা কি ব্যবহার করব, দেয়ার ইজ নো ব্যবহার করব এবং তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ইউজ করব এবং এরপরে ভার্ব ব্যবহার করব এবং রেস্ট অফ দ্য সেন্টেন্সে কোনো সেন্স, কোনো পরিবর্তন হবে না। তো আশা করি রুলস নাম্বার 3 তোমাদের আয়ত্ত হয়ে গেছে। এবারে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো দেখো এবার যে বিষয়টি দেখে পরে as soon as I saw him he ran away, আমি তাকে দেখতে না দেখতে সে চলে গেল। তো আমরা নেগেটিভে এসে দেখি সেন্টেন্সকে নেগেটিভে কি পরিবর্তন শুরু করছে। as soon as, এই as soon as এর পরিবর্তে এখানে কি দেখো তো কি হচ্ছে, as soon as এর যে স্থানটি সেখানে as soon as এর পরিবর্তে no sooner had ব্যবহার হচ্ছে। কি কি হয়েছে, as soon as এর স্থানে no sooner had হয়েছে। আরেকটি খেয়াল করো সাবজেক্টে গেছে এবং সাবজেক্টের পরে এই যে had, আমরা জানি had আসলে পারফেক্ট টেন্সকে নির্দেশ করে। তো পারফেক্ট টেন্সে জানি যে এটি এতক্ষণ যাবত এখানে ছিল as soon as I saw him, এটি ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু no sooner had ব্যবহার করার ফলে এখন এটি পারফেক্ট টেন্স হয়েছে। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বসে এই জন্য সব ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন no sooner had হওয়ার কারণে আমরা জানি পারফেক্ট টেন্সে ভার্বের কি ফর্ম হয়ে যায়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। এইজন্য এখানে সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে কি হয়েছে, সিন হয়েছে। তাহলে as soon as I saw him এবং কমার যে অংশটি ছিল, কমার যে অবস্থানটি সেখানে কি হয়েছে, দেন ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সটি কোনো পরিবর্তন করা হয়নি। তো আমরা এক্সাম্পলে দেখলাম এখন সূত্র হচ্ছে যে as soon as থাকলে as soon as এর জায়গায় কি হবে, no sooner had প্লাস কি বলবো সাবজেক্ট প্লাস ভার্ব ছিল, দেখো মিলেছে কিনা। as soon as এর জায়গায় আমরা no sooner had বসিয়েছি, তারপরে দেখো সাবজেক্ট যে ছিল সাবজেক্ট মিলে গেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল এই যে v3 এবং কমার অংশে দেন, যে জায়গাটা কমা ছিল সেটাকে আমরা দেন ব্যবহার করছি এবং দ্বিতীয় সেন্টেন্সটি কোনো পরিবর্তন হবে না। তো আশা করি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে 4টি রুলস আমি তোমাদের আজকে আলোচনা করলাম, এই 4টা রুলসের আলোকে যে সকল এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পলগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমার